আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসের পরে আজকের ক্লাস কিতাবের প্রথম খণ্ডের 64 পৃষ্ঠায় আত্তামরিনু সালিসু তৃতীয় অনুশীলনী থেকে শুরু করছি। আত্তামরিনু সালিসু তৃতীয় অনুশীলনী 64 পৃষ্ঠায় ক, একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলো। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা তাজিরুন সগীরুন, আমি একজন ছোট ব্যবসায়ী। আনা তাজিরুল করিয়াতি, আমি গ্রামের ব্যবসায়ী। খ, শিকারী খালেদ সম্পর্কে তিনটি বাক্য বলো। খালিদুন সৈয়াদুন, খালেদ একজন শিকারী। হুয়া সৈয়াদুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিকারী। হুয়া সৈয়াদুন কদিমুন, সে একজন পুরনো শিকারী। গ, চিকিৎসক সাইদকে সম্বোধন করে তিনটি বাক্য বলো। ইয়া সাইদু আনতা তবিবুন, হে সাইদ তুমি একজন চিকিৎসক। আনতা তবিবুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ চিকিৎসক। আনতা তবিবুল মাদিনাতি, তুমি শহরের চিকিৎসক। ঘ, ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে তিনটি বাক্য বলো। ইয়া খাদিজাতু আনতি তাজিরাতুন গনিয়াতুন, তুমি একজন ধনাঢ্য ব্যবসায়ী। আনতি সাখিয়াতুন ওয়া গনিয়াতুন, তুমি দানশীলা ও ধনাঢ্য। আনতি তাজিরাতুন কাবিরাতুন, তুমি একজন বড় ব্যবসায়ী। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে তিনটি বাক্য বলো। জাইনাবু তিলমিদাতুন মুআদ্দাবাতুন, জাইনাব একজন ভদ্র ছাত্রী। হিয়া তিলমিদাতুন মুজতাহিদাতুন, সে একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, সে একজন মেধাবিনী ছাত্রী। তারপর রয়েছে মাহিরুন মাহিরাতুন দক্ষ, গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন অদক্ষ। এখানে গয়রু এর ব্যবহার দেখানো হচ্ছে। এসো আরবি শিখিতে আমরা গয়রু কিভাবে ব্যবহার করব, এই শব্দটির অর্থ কি হবে সে বিষয়টি এখানে খুব সহজে স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে। মাহিরুন মাহিরাতুন অর্থ হচ্ছে দক্ষ। এই শব্দ দুটোর শুরুতে যদি আমরা গয়রু যুক্ত করি, যেমন গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন, তাহলে অর্থ হবে অদক্ষ। ঠিক একইভাবে গয়রু শব্দটিকে যদি অন্য কোনো শব্দের শুরুতে নিয়ে আসি, তাহলে সেটির অর্থ এমন হবে, যেমন মাশহুরুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন অপ্রসিদ্ধ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন গয়রু মাশহুরাতিন অপ্রসিদ্ধ। ওয়াসিআন প্রশস্ত, ওয়াসিআতুন প্রশস্ত, গয়রু ওয়াসিআইন গয়রু ওয়াসিআতিন অপ্রশস্ত। লাযীদুন লাযীদাতুন সুস্বাদু, গয়রু লাযীদিন গয়রু লাযীদাতিন অসুস্বাদু। এবার এই বিষয়টি এভাবে বলতে পারি, গয়রু শব্দটি যদি কোনো সিফাতি গুণবাচক শব্দের শুরুতে যুক্ত হয়, তাহলে সেটির বাংলায় শুরুতে স্বরে অ আসবে। যেমন লাযীদুন লাযীদাতুন সুস্বাদু, গয়রু লাযীদিন গয়রু লাযীদাতিন অসুস্বাদু। ওয়াসিআউন ওয়াসিআতুন প্রশস্ত, গয়রু ওয়াসিআইন গয়রু ওয়াসিআতিন অপ্রশস্ত। চলুন তাহলে এবার গয়রু শব্দ দিয়ে অল্প সময় তামরিন করি। ইহা একটি সুস্বাদু রুটি। হাদা খুবজুন লাযীদুন, উহা একটি অসুস্বাদু রুটি। যালিকা খুবজুন গয়রু লাযীদিন। ইহা একটি সুস্বাদু মাছ, উহা একটি অসুস্বাদু মাছ। হাদিহি সামাকাতুন লাযীদাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়রু লাযীদাতিন। ইহা একটি প্রশস্ত কামরা, উহা একটি অপ্রশস্ত কামরা। হাদিহি হুজরাতুন ওয়াসিআতুন ওয়া তিলকা হুজরাতুন গয়রু ওয়াসিআতিন। ইহা একটি প্রশস্ত জানালা, উহা একটি অপ্রশস্ত দরজা। হাদিহি নাফিদাতুন ওয়াসিআতুন ওয়া যালিকা বাবুন গয়রু ওয়াসিআইন। ইহা একটি দ্রুতগামী সাইকেল, উহা একটি দ্রুতগামী কার। হাদিহি দারওয়াজাতুন সারিআতুন ওয়া তিলকা সাইয়ারাতুন সারিআতুন। ইহা একটি অদ্রুতগামী কার, উহা একটি অদ্রুতগামী সাইকেল। হাদিহি সাইয়ারাতুন গয়রু সারিআতিন ওয়া তিলকা দারওয়াজাতুন গয়রু সারিআতিন। ইহা একটি প্রশস্ত রাস্তা, উহা একটি অপ্রশস্ত রাস্তা। হাদা তরিকুন ওয়াসিউন ওয়া যালিকা তরিকুন গয়রু ওয়াসিউন। এই কামরাটি প্রশস্ত এবং ওই কামরাটি অপ্রশস্ত। হাদিহিল হুজরাতু ওয়াসিআতুন ওয়া তিলকাল হুজরাতু গয়রু ওয়াসিআতিন। এই ট্রেনটি দ্রুতগামী এবং ওই ট্রেনটি অদ্রুতগামী। হাদাল কিতারু সারিউন ওয়া যালিকাল কিতারু গয়রু সারিআইন। গয়রু শব্দ দিয়ে
এরকম আরো বিভিন্ন বাক্য বানিয়ে আমরা প্রত্যেকেই তামরিন করে নিব। এবার চলুন ইবারত পড়ি ও অর্থ পড়ি। রাশিদুন লাইবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাদিহি সামাকাতুন লাদিদাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাদিদাতিন। হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন। হাদা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতারুন গায়রু সারিইন, ইহা একটি দ্রুতগামী রেল এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। হাদাল জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। ওয়া যালিকাল জাবালু গায়রু আলিন। হাদিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি উঁচু। ওয়া তিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন। ইবারতের পরে লেখা আছে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন, এই সাধারণ প্রশ্ন ও সামনে বিশেষ প্রশ্নগুলো দেখানো হবে। এগুলো আমরা শুধু বুঝবো, অনুশীলন করব না এখনই। সামনে অনুশীলন করতে বলা হবে যখন, তখন ইনশাল্লাহ অনুশীলন করব। চলুন তাহলে পড়ি। সাধারণ প্রশ্ন, হাল আনতা মুসলিমুন, তুমি কি একজন মুসলমান? নাম আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা হুয়া তিলমিদুন, না সে একজন ছাত্র। 64 পৃষ্ঠা শেষ হয়েছে। 65 পৃষ্ঠায় আছে বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ। মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম? নাম আনা মুসলিমুন, আমি মুসলিম। মুশরিকুন আংতা, তুমি কি মুশরিক? লা বাল আনা মুসলিমুন, না বরং আমি একজন মুসলিম। মুসলিমুন আংতা মুশরিকুন, তুমি কি একজন মুসলিম? না মুশরিক, মুসলিমুন, আমি একজন মুসলিমুন। বিশেষ প্রশ্ন ও সাধারণ প্রশ্নের মাঝে যে পার্থক্য আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। লক্ষ্য করুন, সাধারণ প্রশ্ন লেখা আছে হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? নাম হাদা কলামুন, হা ইহা একটি কলম। হাল হাদিহি মিসতরাতুন, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন, না বরং ইহা একটি কলম। বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ, এখানে বিশেষ প্রশ্নগুলো দেখানো হবে আম ছাড়া ও আম সহ। আকলামুন হাদা, ইহা কি কলম? নাম হাদা কলামুন। মিসতরাতুন হাদিহি, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন, না বরং ইহা একটি কলম। আকলামুন হাদা মিসতরাতুন, ইহা কি একটি কলম? না রুলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন হাদিহি আম কলামুন, ইহা কি একটি রুলার? না একটি কলম। মিসতরাতুন একটি রুলার। বিশেষ প্রশ্নে উত্তর দেওয়ার ক্ষেত্রে শুধু উদ্দিষ্ট অংশটি বলা হচ্ছে, আর সাধারণ প্রশ্নে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নবোধক অব্যয় ছাড়া বাকি সম্পূর্ণ বাক্যটিকে উত্তরে নিয়ে আসা হচ্ছে। লক্ষ্য করবেন। সাধারণ প্রশ্ন, হাল খালিদুন মুআল্লিমুন, খালেদ কি একজন শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হাল খালিদুন তিলমিদুন, খালেদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ। আতিল মিদুন খালিদুন, খালেদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। আতিল মিদুন খালিদুন আম মুআল্লিমুন, খালেদ কি একজন ছাত্র না শিক্ষক? মুআল্লিমুন, শিক্ষক। মুআল্লিমুন খালিদুন আম তিলমিদুন, খালেদ কি একজন শিক্ষক না ছাত্র? মুআল্লিমুন, একজন শিক্ষক। 65 পৃষ্ঠা শেষ হয়েছে। এবার 66 পৃষ্ঠায় লক্ষ্য করুন। 66 পৃষ্ঠায় আছে খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ? খালিদুন, খালেদ। সাধারণ প্রশ্ন, হাল আনতি আয়েশাতু, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, হা আমি আয়েশা। হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ। আয়েশাতু আনতি, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, আমি আয়েশা। ফাতিমাতু আনতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। ফাতিমাতু আনতি আম আয়েশাতু, তুমি কি ফাতেমা না আয়েশা? আয়েশাতু, আয়েশা। আয়েশাতু আনতি আম ফাতিমাতু, তুমি কি আয়েশা না ফাতেমা? আয়েশাতু। আনতি আয়েশাতু আম হিয়া, আয়েশা কি তুমি না সে? লম্বা করে রেখা টানা আছে, এই রেখার নিচে আরো কিছু ব্যবহার দেখানো হয়েছে।
বিশেষভাবে আজকের ক্লাসে এই ব্যবহারগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম? মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম? লক্ষ্য করুন, বাক্য দুটোতে আরবি শব্দের অবস্থান পরিবর্তিত হয়েছে, তবে অর্থ পরিবর্তন হয়নি। মুসলিমুন আংতা মুশরিকুন, তুমি কি মুসলিম না মুশরিক? আল খালিদুন তিলমিদুন, খালেদ কি ছাত্র? আতিল মিদুন খালিদুন, খালেদ কি এক ছাত্র? একইভাবে এখানেও আরবি শব্দের অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের পরিবর্তন হয়নি। আতিল মিদুন খালিদুন মুআল্লিমুন, খালেদ কি ছাত্র না শিক্ষক? আইশাতু আংতি, তুমি কি আয়েশা? আংতি আইশাতু আমহিয়া, আয়েশা কি তুমি না সে? আজকের ক্লাসে বিশেষ প্রশ্ন ও সাধারণ প্রশ্নের যে নমুনাগুলো দেখানো হলো, এগুলো প্রত্যেকটি কয়েকবার পাঠ করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকবার পড়লে কিছুটা বুঝে আসবে কোথায় শব্দের পরিবর্তন হচ্ছে, অর্থের পরিবর্তন হচ্ছে, কোন বাক্যটির অর্থ কি, এই বিষয়গুলো লক্ষ্য করে সাধারণ প্রশ্ন ও বিশেষ প্রশ্নগুলোর মধ্যকার পার্থক্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।